আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক অপেক্ষার পরে এবং অনেক অনেক বেশি উপকার বয়ে নিয়ে আসবে তোমার এসএসসি লাইফের পড়াশোনা করার জন্য। কারণ এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো তুমি তোমার এসএসসি লাইফের মধ্যে সবথেকে ইফেক্টিভলি পড়াশোনার জন্য রুটিনটা কিভাবে সাজাতে পারো। ইভেন রুটিনটা সাজানোর জন্য মানে মোস্ট অফ দ্য কাজ আর কি আমি কমপ্লিট করে ফেলছি, বাস বাকিটুকু জাস্ট তোমাকে পয়েন্ট টু পয়েন্ট তুমি কোন সাবজেক্টটাকে নিয়ে হয়তো বা একটু কাস্টমাইজ নিজেও করতে পারো, বাট খালি টাইম স্লটের ভিতরে বসাই দিতে হবে, আর কিচ্ছু না, নাথিং এলস। ঠিক আছে? আচ্ছা, সো প্রথমত যে কাজটা সেটা হচ্ছে, দেখো ভাই, সায়েন্স এবং নন সায়েন্স সাবজেক্টগুলোকে আমরা আলাদা করছি না, সায়েন্স এবং নন সায়েন্স মানুষজনকে আলাদা করি নাই আর কি, সাবজেক্টগুলোকে আলাদা করছি। সো আমার যেটা কাজ এই রুটিনের ভিতরে ইন টোটালে প্রত্যেকটা দিনের ভিতরে ডেইলি পড়াশোনার তুমি টাইম ফিক্সড করবা হচ্ছে 8 আওয়ার্স। 8 আওয়ার্স, এটাকে 8 আওয়ার রুল বলে একটা, জানো? যে 8 + 8 + 8, 8 আওয়ার স্লিপ, 8 ঘন্টা ঘুমানো, 8 আওয়ার স্টাডি বা নিজের স্কিল ডেভেলপমেন্ট, 8 আওয়ার্স ফ্রেন্ডস ফ্যামিলি, তারপরে হচ্ছে তোমার এন্টারটেনমেন্ট, এই সকল কিছুর জন্য দ্য 8 আওয়ার রুলস এটাকে বলা হয়। 3 8 24 এমন দিনের। আচ্ছা, তো আমরা আবার এর ভিতরে সবাই 8 ঘন্টা এরকম ঘুমায় এমন না, অনেক মানুষজনই আছে যারা 8 ঘন্টা থেকে কম ঘুমায়, 7.5 ঘন্টা 7 ঘন্টা এরকম ঘুমায়ও চলি, 6 ঘন্টা, তার থেকেও কম ঘুমায় আমরা পরীক্ষা দিছি। সো এগুলো নিয়ে আমাদের সমস্যা নাই। চলে আসো আমরা রুটিনটাকে ডিস্ট্রিবিউট করার বিষয়টা বুঝাই, খুব ভালো মতন করে মাথায় রাখো। তোমরা যারা যদি আমাদের আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন ভিডিও দেখো, নো প্রবলেম, আমাদের জেনারেল যে সাবজেক্টগুলো সেটার জন্য তো অবশ্যই ইফেক্টিভলি তুমি এটা কাজে লাগাতে পারবা। এবং এইখানে সায়েন্সের সাবজেক্টগুলো, যেহেতু আমি নিজে সায়েন্স পড়ে আসছিলাম, সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে আমরা কাজ করি মেইনলি। তো সায়েন্সের যে অংশটা আছে, এই সায়েন্সের জন্য তোমাকে আমি বলবো যে ভাই কোনো প্রবলেম নাই, তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি তোমার গ্রুপ সাবজেক্টগুলোকে এখানে বসাই দিতে পারো। ওকে, জাস্ট তাহলেই হবে। এখন চলে আসো আমরা ডিস্ট্রিবিউট করা শুরু করি। ফার্স্ট অফ অল এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি বলতে, একটা উইকে যে আমাদের 7টা দিন আছে, সেটাকে আমরা 7টা দিন না, সেটাকে আমরা ধরে নিয়েছি 6টা দিন। আমার জন্য উইক 6টা দিন ধরে নাও। তাহলে শুক্রবারে কি করবো ভাইয়া? চিল না, শুক্রবারে দুইটা কাজ, অনলি এক্সাম। তুমি যা যা পড়ছো সেটার উপরে দিতে পারো, নতুন কিছুর উপরে দিতে চাও, নো প্রবলেম। এক্সাম এবং রিভিশন প্লাস ফ্রেন্ড ফ্যামিলিতে সময়। এইভাবে যেন শুক্রবারটা আমার কেটে যায়, আর কিচ্ছু না। রিভিশন কোনটাকে করবা? সব রিভিশন করা জরুরি। যদি তুমি পারো সব রিভিশন করো, নো প্রবলেম। যদি না পারো তাহলে তোমার যেতটুকু মনে হচ্ছে যে ভাই ওই দিনকা ওই পড়াটুকুর ভিতরে আমার একটু মনোযোগ কম ছিল, মন খারাপ ছিল, তাই পড়াটা ভালো মতন হয় নাই, সেটাকে ভালো মতন করে রিভিশন করো। আমার কথা বোঝাই গেছে? ওকে, এবারে চলে যাই আমরা একেবারে ভিডিওর মেইন পার্টটার ভিতরে, যে আমরা কীভাবে এটাকে ভাগ করেছি, কীভাবে এটাকে সাজিয়েছি। এই জিনিসটা কাইন্ডলি হচ্ছে বুঝে নাও। খুবই ইফেক্টিভলি তুমি তোমার রুটিনটাকে মেক করতে পারবা এবং তোমার পড়াশোনাটাকে অনেক বেশি আগায় রাখতে পারবা। ওকে, চলো। প্রথমত সায়েন্সের যে সাবজেক্টগুলো, এখানে মেইনলি 4টা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, মানে হায়ার ম্যাথ যেটার কথা বলতেছি, এবং বায়োলজি, এই 4টার কথা। বাট আমি এখানে জেনারেল ম্যাথটাকেও সায়েন্সের ভিতরে ইনক্লুড করছি, কারণ সেটা সায়েন্সের না হলেও সেটা আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং কাইন্ড অফ পড়াশোনার মানে তার কন্টেন্ট, তার হচ্ছে যে আচার আচরণ কাইন্ড অফ হচ্ছে সায়েন্সের ভিতরকার, সেজন্য সেই 5টাকে নিয়ে এখানে বানানো হয়েছে। এই 5টা আমরা যে কাজটা করব, এই 5টাকে প্রত্যেক উইকে 2 দিন করে সময় দিব, মাত্র উইকে 2 দিন করে সময় দিব। তাহলে আমরা এটাকে মিলাচ্ছি কীরকমভাবে? আসলে দেখো, আমি সিম্পলি বলি, ফিজিক্স আর বায়োলজি এটা হচ্ছে আমার একটা পেয়ার। এই পেয়ারকে আমি পড়বো হচ্ছে শনিবারে। কীবারে পড়বো ভাইয়া? শনিবারে। আমার হায়ার ম্যাথ আর কেমিস্ট্রি এটা হচ্ছে আমার পেয়ার। আমি আমার মতন এটা পেয়ার ঠিক করছি। জরুরি না যে এই পেয়ারটাই বজায় রাখতে হবে, বাট এই পেয়ারটা এমনি ঠিক করা হয়নি, যথেষ্ট অনেক কারণকে আমলে নিয়ে পেয়ারটা ঠিক করা হয়েছে। কেন? ইভেন ওখানেও যে পেয়ারগুলো ঠিক করা হয়েছে ওটাও এরকমভাবে আমলে নিয়ে। কেন? কারণ কথা হচ্ছে যে ফিজিক্সের সাথে যদি কেমিস্ট্রিটা পড়ো আর ম্যাথের সাথে যদি বায়োলজি পড়ো, খারাপ হবে এমন না, যাবে। বাট নর্মালি দুইটা অপশনালকে একসাথে রাখতে হয় না, ম্যাথ বায়োলজি। যে কেউ যদি ইচ্ছা করো করতে পারো, কোনো সমস্যা নেই। মানুষের রুচি, খাবারের রুচি, দেখছো না, অনেক কিছুই তো অনেকের সাথে জিনিসপত্র দেশে খেতে দিতে পারে, ঠিক একই রকমভাবে তুমি এটাকে যদি নিতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, দেখো, ফিজিক্স, বায়োলজি এই দুইটা তুমি 4 ঘন্টা পড়বা। 4 ঘন্টা পড়বা কোন বারে? শনিবারের শিফটে। আরেকদিন কিন্তু আছে, ওই দিনটাকে যাচ্ছে, ওই দিনটাকেও কত সূক্ষ্মভাবে সিলেক্ট করা হয়েছে সেটার কথা বলতেছি। হায়ার ম্যাথ, কেমিস্ট্রি সেম। তারপরে হচ্ছে এটা হচ্ছে রবিবারের শিফটে হায়ার ম্যাথ, কেমিস্ট্রি। তারপরে হচ্ছে ভাই সোমবারের শিফটে ম্যাথ, তারপরে হচ্ছে একটা গ্যাপ দেওয়া। হোয়াট ইজ দিস? এটা কি আসলে? এটা হচ্ছে ইয়োর সাবজেক্ট মানে হলো, তুমি এখানে যে 5টা সাবজেক্ট আছে না, এই 5টা সাবজেক্টের ভিতরে 5টা সাবজেক্টে তুমি সমানভাবে আসলে দক্ষ হতে পারবা না। কিছু তার দক্ষতা অনেক বেশি থাকবে, তোমার কাইন্ড অফ বাইবর্ন ভালো লাগবে কিছু সাবজেক্ট, যেটা আমার ক্ষেত্রে হয়তো ম্যাথ, কেমিস্ট্রি এর ভিতরে। কিছু মানুষের ম্যাথ, ফিজিক্স এগুলো হয়, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো হইতে পারে। আবার কিছু মানুষের দেখা যাচ্ছে যে না, তার ম্যাথ এরকম ভালো লাগে না, বায়োলজি ভালো লাগে। সেখানে ইয়োর সাবজেক্টটা হবে হচ্ছে যেটাতে তুমি ভালো পারো ওইটা না, যেটাতে তোমার একটু উইকনেস আছে ওইটা। কারণ ওটাও তো তোমার বোর্ড পরীক্ষাতে সমান গুরুত্বপূর্ণ, সমান সংখ্যকই মার্ক নিয়ে আসবে।
আমার কথা ক্লিয়ার? সো তাহলে এইখানে কেউ যদি ম্যাথ পারে না, ম্যাথের সমস্যা হয়, তাহলে হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ ওটাকেই ঢুকাবে। কেউ যদি মনে করে না ভাই আমার কেমিস্ট্রিতে প্রবলেম, কেমিস্ট্রিকে ঢুকাবে। কেউ যদি মনে করে ফিজিক্স বায়োলজির ভিতরে যে কোনো একটাতে প্রবলেম, সেটাকে ঢুকাবে। তার মানে এটা হচ্ছে তার জন্য অপশনাল একটা স্লট ফাঁকা রাখা হয়েছে। বাট আলটিমেটলি তাকে 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা মানে প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্ট 2 ঘন্টা করে সময় দিয়ে 4 ঘন্টা পড়া কমপ্লিট করতে হবেই। ক্লিয়ার? ওকে, সো তুমি এটা কমপ্লিট করলা। এখন দেখো আমি তো 3 দিন, শনিবার শিফটে ফিজিক্স বায়োলজি ভাইয়া, রবিবার শিফটে ম্যাথ, হায়ার ম্যাথ এবং কেমিস্ট্রি ভাইয়া, সোমবার শিফটে ম্যাথ এবং আমার যে সাবজেক্টে দুর্বলতা ভাইয়া সেটা পড়বো। ওকে, তারপরে আমি হলো যে এরপরে তো এটাকে রিপিট করতে হবে। উইকে তো 6টা দিন, আমার তো 3 দিন হইলো। এখন কি আমি আবার সোমবারের পরে মঙ্গলবারে কি আবার হচ্ছে যে ফিজিক্স আর বায়োলজি ধরবো? যদি ধরো, খারাপ হবে ব্যাপারটা এরকম না। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, যদি ধরো ব্যাপারটা খারাপ হবে এমন না, বাট কথা হচ্ছে ওইটা ধরার থেকে তোমার জন্য বেটার হবে, মানে যদি দেখো তুমি হচ্ছে এটাকে শনিবারে পড়লা, তো এটাকে যদি আবার হচ্ছে মঙ্গলবারে পড়ো, পরপর 2টা দিন গ্যাপ হয়ে যাবে। পরপর কিন্তু ঘটতেছে না বিষয়টা, বা একদিন পরে আসতেছে না বিষয়টা। তাহলে এখানে একটা ট্রিক খাটাইতে পারি আমরা। কেমন? আমরা যে এই যে সোমবারে যেটাকে পড়লাম, রবিবারে যেটাকে পড়ছিলাম হায়ার ম্যাথ এবং কেমিস্ট্রি, সোমবারে তো আমরা হচ্ছে ম্যাথ আর আমার যে সাবজেক্ট সেটাকে পড়বো, তারপরে আবার মঙ্গলবারে দিয়ে দিই এটাকে, রবিবারের পরে মঙ্গলবারে দিয়ে দিই আবার এটাকে। দেখো ওই জন্য রবিবারের সাথে মঙ্গলবার দেওয়া আছে, এটা কিন্তু খাতার ভিতরে ভালো মতন কইরো ভাইয়া, রবিবারের পরে মঙ্গলবারে। তাহলে সোমবারে যেটাকে পড়ছিলাম সেটাকে বুধবারে দিয়ে দিলাম। আর এই যে যেটা বাকি থাকলো সেটাকে কোথায় নিয়ে চলে গেলাম? বৃহস্পতিবারে। কারণ আমাদের সপ্তাহটা তো হচ্ছে একটা বৃত্তের মতন ভাইয়া, বৃত্তের মতন। তাহলে আমি যে শনিবারে পড়ছিলাম, শনিবারে যেটা পড়ছিলাম ওটা তো আবার শুক্রবারের গ্যাপ দিয়ে বৃহস্পতিবারে আমার জন্য চলে আসতেছে। আমি হচ্ছে দেখো সব শেষে দিয়ে দিয়েছি একেবারে শুরুটাকে আবার সব শেষে রিপিট করছি। তাহলে আরামসে দেখা যাচ্ছে যে এই দুইটার ভিতরকার গ্যাপটা তাহলে অবশ্যই কমে চলে আসছে। বুঝা গেছে? আরামসে আমরা এটা কমাই ফেলতে পারি। সো ইন টোটালে 4 ঘন্টা প্রত্যেকটা দিন, উইকে যে 6টা উইকলি ডে আছে আমাদের শুক্রবার ছাড়া, প্রত্যেকটা দিন 4টা করে ঘন্টা সময় আমরা কোথার পিছনে ব্যয় করবো? সায়েন্সের সাবজেক্টের ভিতরে। এবং কোন জায়গার ভিতরে ব্যয় করবা এরকম ভাবে। এবং এটা কখনো টানা রাখবা না, সবসময় প্রোমোডোরো টেকনিক ইউজ করবা। কিছুক্ষণ পরিশ্রম, কিছুক্ষণ বিশ্রাম, কিছুক্ষণ পরিশ্রম, কিছুক্ষণ বিশ্রাম, সবসময়। কখনো এটা টানা রাখবা না, নাহলে দেখা যাবে একেবারে একঘেয়েমি চলে আসবে, পারবা না সেটাকে ওভারভিউ ভাবে নিতে। ঠিক আছে? আর এখানে পড়ার সময় তুমি কি পড়বা? কন্টেন্ট সলভিং, কন্টেন্ট কোয়েশ্চেন সলভ, কন্টেন্ট কোয়েশ্চেন সলভ, কন্টেন্ট কোয়েশ্চেন সলভ। কন্টেন্ট কই থেকে পাবা? কন্টেন্ট সিলেকশনটা অনেক জরুরি, আমি যাচ্ছি পরে। হ্যাঁ, আচ্ছা। তো তারপরে আবার আসো ফর নন সায়েন্স সাবজেক্ট আমাদের টোটালে 7টা, 8টাও বলা হয় ফিজিক্যাল কেমিস্ট্রি এডুকেশন বা ওই যে শারীরিক শিক্ষা ওইটাকে সহ, ক্যারিয়ার শিক্ষা, হ্যান ত্যান, এগুলো তো আমাদের জন্য খুব বেশি প্রয়োজন হয়, স্কুলের ভিতরে হয়ে যায়। এখন নতুন কোনো যদি আসে কারিকুলামে এসে যদি ধরো এগুলোকে প্রায়োরিটি দেয়, তাহলে সেটাকেও রাখবো, বাট নো প্রবলেম। আমরা যেমন সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য আমরা 3টা শিফট সিলেক্ট করছিলাম, নন সায়েন্সের জন্য 3টা শিফটের দরকারই নাই আমার। এখানে আমরা সিলেক্ট করবো জাস্ট 2টা শিফট, একটা হচ্ছে শনি সোম বুধ শিফট, আর একটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি শিফট। শনি সোম বুধ শিফটের ভিতরে আমরা ইংরেজি ফার্স্ট, বাংলা সেকেন্ড, বিজিএস এবং আইসিটি, এই 4টা সাবজেক্টকে রাখছি। প্রত্যেকটা সাবজেক্ট 1 ঘন্টা করে। তুমি কত ঘন্টা কমপ্লিট করবা? 4 ঘন্টা। ঠিক আছে? তাহলে শনি সোম বুধ, ধরো এই যে এখানকার শনি, এখানকার এই শনি, এখানকার হচ্ছে সোম কই, এখানকার সোম, এখানকার এটুকু, এখানকার হচ্ছে বুধ কোনটুকু? এটুকু এবং এটুকু। এই তোমার পড়ার সাইকেলটা কিন্তু ঠিক একইভাবে রবিবার এটুকু, রবি মঙ্গল বৃহস্পতিকে ইংরেজি সেকেন্ড, বাংলা ফার্স্ট, ইসলাম শিক্ষার সাথে এখানে একটা গ্যাপ রাখা হয়েছে। যদি তোমার ফিজিক্যাল এডুকেশনটা খুব বেশি জরুরি হয় তাহলে ওটা কখনো রাখবা। যদি আপাতত প্রয়োজন না হয়, ক্যারিয়ার শিক্ষা প্রয়োজন না হয়, তাহলে তুমি এগেইন এখানে তোমার যেই সাবজেক্টটা, নন সায়েন্সেরও তো বিজিএস যেমন একটা সাবজেক্ট ছিল আমি এটাতে দুর্বল ছিলাম বেশ, আলহামদুলিল্লাহ। ইসলাম শিক্ষাটাও পারতাম, আইসিটিটাও পারতাম, বাট ওগুলো অতটা ভালো পারতাম না। সো তখন তুমি ওই সাবজেক্টটাকে ওই ফাঁকা জায়গার স্লটটার ভিতরে রাখতে পারো। এবং প্রত্যেকটা নন সায়েন্স সাবজেক্ট 1 ঘন্টার বেশি আলহামদুলিল্লাহ না পড়লেও হবে ভাই, বিশ্বাস কর। কারণ তুমি এটা রেগুলার পড়তেছো, তাই 1 ঘন্টা। এখন তুমি আজীবন পড়লা না, 1 মাস পড়লা না, 1 উইক পড়লা না, 2 উইক, 10 উইক এরকম ভাবে পড়লা না, পড়ার পরে একদিন 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে যদি চিন্তা করো নন সায়েন্স সাবজেক্ট থেকে ভালো রেজাল্ট নিয়ে আসবা, সম্ভব? জীবনেও না। ও তখন তোমাকে একেবারে তার খেলা দেখায় দিবে যে হ্যাঁ আমাকে হেলাফেলা করতেছিলা, এরকম একটা বিষয়। সো বি কেয়ারফুল, আমরা এরকমটা ঝামেলার ভিতরে করবো না। আমরা যে রেগুলারিটি রুটিনটা মেনটেন করতেছি না, সেটা মেনটেন করলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। দেখো রবি মঙ্গল বৃহস্পতির ওখানে রবিবার মানে এটার সাথে এটা যাচ্ছে, আবার মঙ্গলবার আবার এটার সাথে আবার এটাই যাচ্ছে, আবার বৃহস্পতিবার মানে কি এটার সাথে আবার হচ্ছে এটা যাচ্ছে। সো আলটিমেটলি একটা সুন্দর একেবারে ফুল প্যারালাল জিনিসটা রানিং হচ্ছে। এবং প্রত্যেকটা দিন এই 4 ঘন্টা ওই 4 ঘন্টা 8 ঘন্টা। এখন এই 4 ঘন্টা ওই 4 ঘন্টা 8 ঘন্টা তুমি কিভাবে বা কোথায় ইমপ্লিমেন্ট করবে? আমি কিন্তু শুক্রবারে কি করবা সেটার কথা বলে দিছি ভাই। ইমপ্লিমেন্ট করার একমাত্র জায়গা, আচ্ছা এটা তো আমাদের হচ্ছে একাডেমিক প্রোগ্রাম 9 আর 10 এর জন্য, বলতেছি পরে। ইমপ্লিমেন্ট করার জন্য তোমার যে ডেইলি কাজ সেটাকে লিস্ট আউট করতে হবে। ডেইলি ওয়ার্ক কি? স্কুল, কোচিং,
বাসায় যদি টিউশন থাকে সেটা, অথবা তুমি যদি আসলে বাসায় টিউশন কোচিং এর সাথেও যদি কোনো একাডেমিক প্রোগ্রামের অ্যাক্সেস নিয়ে থাকো, ক্লাস 9 একাডেমিক প্রোগ্রাম যেহেতু আমাদের আছে, এসএসসি তো আসলে 9 থেকেই শুরু হয়ে যাচ্ছে তোমার, তাই না? ঠিক একই রকম ভাবে ক্লাস 10 একাডেমিক প্রোগ্রাম আছে। এখানকার ভিতরে কিন্তু তুমি স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম, কম্প্যাক্ট থিওরি ক্লাস সকল সাবজেক্টের, ইনক্লুডিং ফিজিক্যাল এডুকেশন বা শারীরিক শিক্ষা সকল সাবজেক্টের, তার উপর দাগানো বই, 12 বছরের জন্য যে আমাদের গাইডলাইন যা যা লাগবে, তারপরে হচ্ছে ডাউট সলভিং লাইভ ক্লাস। আচ্ছা, ক্লাস 10 এর ভিতরে কিন্তু আমাদের এসএসসি সাজেশন বুকের ইবুক ভার্সন থাকে, দাগানো বই থাকে। এটাই হচ্ছে তোমার প্রপার কন্টেন্ট, যেখান থেকে তুমি আসলে বোর্ড বইয়ের উপরে তো কিছু নাই, ওটা তো পড়তেই হবে। কিন্তু বোর্ড বইয়ের সব কি পড়া লাগে না, দাগানো জিনিসপাতি পড়া লাগে। ওই দাগানো বইটা তুমি এখানে পাবা, বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম এখানে পাবা, ওই যে শুক্রবার করে যেটা এক্সাম দিতে হবে এখানে কম্প্যাক্ট ক্লাসের সাথে এখানে অবশ্যই টেস্ট পেপার সলভিং ক্লাসও দেওয়া থাকবে। ওই যে বললাম না, কন্টেন্ট কোয়েশ্চেন সলভ, কন্টেন্ট কোয়েশ্চেন সলভ, এটাই হচ্ছে কাজ। সো এই কাজ করতে হবে। তোমার যে ডেইলি ওয়ার্ক, এই ডেইলি ওয়ার্ক ফ্লোর ভিতরে তোমার স্কুল আছে, স্কুল, তারপরে কি আছে, কোচিং থাকতে পারে একটা, তারপরে হচ্ছে কোনো বাসায় কোনো টিউটার থাকতে পারে, অথবা তুমি কোনো ব্যাচে পড়তেছো, এই সব কিছু আছে। এই সব কিছুর বাইরেও তোমাকে এখানে টাইম অ্যাডজাস্ট করতে হবে কত, 8 আওয়ার্স। এটা হতে পারে হচ্ছে সকালে 2, বিকালে 2, সন্ধ্যার আগে, রাত থেকে 4, অথবা এখানে এক কমলো, রাত থেকে কত হবে, 5 নিয়ে আসতে হবে তোমাকে টাইম, এর উপরে নাই। এখন আমি যখনই যত যাই বলি, আমি যতই যেটা প্ল্যান করি, এটা আউটপুট সবসময় 100% আসবে এমন না। তুমি 8 ঘন্টা প্রত্যেকবার চিল্লাইতেছো, 8 ঘন্টা করে রুটিন মেনটেন করার চেষ্টা করতেছো, প্রত্যেক দিন হবে এমন না। বাট তুমি এটা টার্গেটে 8 ঘন্টা রাখো না কেন, এটা 7.5 ঘন্টা হোক, প্রবলেম কি? তারপরে তো তুমি করে ফেললা। তুমি যদি 6 ঘন্টারই টার্গেট রাখো, সেটা তো ভাই 4 ঘন্টাতে নামবে, ওটা করার দরকার আছে কোনো নাই। সো আশা করি যদি এই ওয়াইজ আমরা এই ক্লাস 9 বা ক্লাস 10 থেকে পড়াশোনা শুরু করতে পারি। শর্ট সিলেবাস তোমাদের আছে ক্লাস 10-এ এখন, নতুন মানে যে আমাদের আগের পুরাতন কারিকুলাম যেটা ছিল সেটার উপরে, আর 9 তো হচ্ছে যে ওই পুরাতন জিনিসেরই শর্ট সিলেবাস না, ফুল সিলেবাসের উপরেই পরীক্ষাটা দিবে। তো এখন থেকে যদি এরকমভাবে শুরু করতে পারি, এই একটা ওয়ার্ক ফ্লো, এই একটা রুটিন ফ্লো যদি ফলো করতে পারি, একটা উইক ফলো করো, একটা মাস ফলো করো, তুমি তোমার পড়াশোনাকে দেখবা যে সুন্দর মতন গুছিয়ে যাচ্ছে। ঠিক আছে, পড়াশোনায় কামব্যাক করবা কিভাবে, সেটার জন্য আমরা সেপারেট আলাদাভাবে কথাবার্তা বলবো। তবে ইফেক্টিভ রুটিন যদি মেনটেন করতে চাও, এটার উপরে তুমি ইফেক্টিভলি রুটিন কমপ্লিট করতে পারবা না, ইনশাল্লাহ এটা বলতে পারি। তো সবাই অনেক অনেক ভালো থাকো। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি আসলে আমাদের যেই এই কোর্সগুলো আছে, একাডেমিক প্রোগ্রামগুলো আছে, সেটার লিঙ্কটা পেয়ে যাবা। তুমি ওখান থেকে অবশ্যই ডেমো ক্লাসগুলো দেখো, ডেমো ক্লাসগুলো করো, ওটুকু করলেও উপকার হবে। আর ডেমো ক্লাস পছন্দ হলে এনরোল করে ফেলো এখনই। সবাই অনেক ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।